দেশকে জানান, দেশকে জানান এইখানে ৩২১টা পরিবার না, এখানে ১৮ কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য ৩২১টা পুলিশ এখানে বসে আছে। আপনারা জানান, আপনারা জানান। আমি কিছু বলবো না ভাই, শুধু আমাদের কাছে আসে কি, আমরা তো মরে গেছি, আমরা মরে গেছি। আমরা দেখেন ভাই আমার ভাইয়ের কাফনের কাপড়, ভাই একটা মানুষ কাফনের কাপড় কখন পরে, একটা পুলিশ সদস্য কখন কাফনের কাপড় পরে ভাই দেখেন কি অবস্থায় আছে ভাই এরা। ভাই আমাদের কাছে আসে কি, আপনারা সরকারের কাছে যান, জবাবদিহি নেন, বলেন যদি আমাদের নামে কোনো ফৌজদারি মামলা থাকে বা কোনো অপরাধ থাকে আপনারা জিজ্ঞাসা করেন যে এই ৩২১ জনের মধ্যে যে ৫০ জন বা ৬০ জন আপনারা এই অপরাধের জন্য আপনাদের নেওয়া হচ্ছে না, ওকে বাদ দেন, বাকিগুলোকে নেন। মানে ভাই যা করবেন ওপেন করেন ভাই, আমরা বাঁচতে চাই, জাস্ট এইটাই। শুধু আমাদের এখানে আসলেই হবে না ভাই, আপনারা কর্তৃপক্ষের কাছে যান, কর্তৃপক্ষের অনুরোধ থাকবে ভাই। আমরা কালকে বিকেল ৪টার পর থেকে যেহেতু অনশন দিয়েছি, যেহেতু আমরা কোনো আশানুরূপ ফলাফল পাইনি, সেক্ষেত্রে আমরা অনশন যেতে বাধ্য হয়েছি। আমাদের এখন আসলে হারানোর কিছুই নেই। আপনারা জানেন আমরা ৩৬৫ দিন ট্রেনিং করার পরেও যেহেতু আমাদেরকে কোনো জয়েনিং দেওয়া হয়নি, যেহেতু আমাদের সাথে এত বড় একটা অন্যায় করা হয়েছে এবং আমাদেরকে সরকার পক্ষ থেকে কোনো রকম কোনো আশ্বাস কেউ দিচ্ছে না, সে কারণে আমরা এখন আমাদের মরতে আর কোনো দ্বিধা নেই। যদি আমাদের মৃত্যু হয়েও যদি আমি যদি নিজেও মারা যাই, আমার যদি বাকি আমার মৃত্যুর বিনিময়ে যদি ৩২০ জন চাকরি পায়, তাতে আমি মনে করবো যে আমি সার্থক। আমাদের একটাই দাবি, যেটা আমাদের পুনর্বহালের জন্য, আমাদের ৩২১ জনকে যদি পুনর্বহালের কোনো রকম দাবির আমাদেরকে যদি আশ্বস্ত না করা হয় বা কোনো প্রজ্ঞাপন না দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব। গতকালকে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, এটা আসলে আমাদের ৫ এবং ৬ তারিখের অবস্থান কর্মসূচির পরবর্তী আমাদের যে একটা সিদ্ধান্ত, আমাদেরকে স্বরাষ্ট্র সচিব মহোদয় জানিয়েছিলেন যে আমাদের পক্ষে একটা পজিটিভ সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে, কিন্তু পরবর্তীতে আমরা ওনার আশ্বাসে আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসলেও ওনারা আমাদেরকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানান নাই, যার কারণে আমরা গতকালকে অবস্থান কর্মসূচি গ্রহণ করি। এবং কাল বিকালের দিকে আমাদের সারাদিনের অবস্থান কর্মসূচির পরে আমাদের একটি প্রতিনিধি দলকে ওনারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে ডাকা হয় এবং এই অবস্থান একটি আলোচনায় ওনারা আমাদের সাথে বসেন, কিন্তু ওই আলোচনায় ওনারা আমাদের যে দাবি যে আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেটি থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, তার পক্ষে আমাদেরকে কোনো কিছুই জানান নাই, আমাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেন নাই, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পক্ষে ওনারা কিছুই বলেন নাই, যার কারণে আমরা সর্বশেষ আমাদের যে অবস্থান অনশন সেটিতে আমরা যেতে বাধ্য হয়েছি। তো আমাদের একটি কথা, আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই অধিকার, আমাদের রক্ত ঘামের এই একটি বছর দীর্ঘ পরিশ্রমে পাওয়া আমাদের এই চাকরিটি আমাদেরকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে কখনো সরব না। আপনারা হয়তো জানেন আমরা 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর, আমরা অব্যাহতিপ্রাপ্ত। আমরা এখানে ৩২১ জন আছি, আমাদের 4 ধাপে এখানে বের করা হয়েছে। আর এখানে আমাদের বের করা হয়েছে যদি বলেন লিখিত কারণ, তাহলে সবার ক্ষেত্রেই বিশৃঙ্খলা শব্দটি আছে। আসলে বাংলাদেশ পুলিশ একাডেমি এটা ঐতিহ্যবাহী একটা একাডেমি। বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর যে ট্রেনিং সেন্টারগুলো, এগুলোতে বিশৃঙ্খল শব্দটা এই একাডেমিগুলোর সাথে যায় না। আমাদেরকে নেওয়া হয়েছে পুলিশ মানুষ থেকে পুলিশ বানানোর জন্য। আমাদের যদি ভুল থাকে তাহলে তারা আমাদেরকে শিখাবে। যখন সর্বোচ্চ ভুল আমরা দেখেছি একাডেমিতে, যদি কেউ ছোটোখাটো অপরাধ করে প্রথম 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত এই ছোটোখাটো অপরাধগুলো করতে পারে, বা ট্রেনিংয়ের শেষ পর্যায়ে আসে মানে কি 3 মাস সর্বোচ্চ 6 মাস হলে একটা মানুষকে পুলিশ বানানোর জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে।
সেখানে 1 বছর শেষ হয়ে গেছে, আমাদের দ্বারা কিভাবে বিশৃঙ্খল কাজ করা সম্ভব, এইটুকু রাষ্ট্রের কাছে আমাদের দাবি যে বিষয়গুলো একটু নিয়ে ভাবেন। আপনি জানি না, আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার বাবা কি করেন? বিজনেস করেন। আমাকে বলেন আমার বাবা কি করেন? আমার বাবা একজন কৃষক। আচ্ছা, আপনাকে আরেকবার বলি, আপনার দাদা কি করেন? মানে আপনার বাবার বাবা কি করেন? কি করতেন? গভর্নমেন্ট জব করতেন। তার মানে আপনার দাদার বাবা কি করতেন? জানা নাই। আমার বাবা একজন কৃষক, দিনমজুর। আমার বাবার দাদাও মানে আমার বাবার বাবাও একজন কৃষক ছিলেন। সো একটা কৃষক, আমি জাতির কাছে বলতেছি, আমি সরকারের কাছে বলতেছি, একটা কৃষক বাবা, একটা গৃহিণী মা একটা সন্তানকে মানুষ করতে কি করতে হয়, আপনি একটা কৃষক বাবাকে দেখিয়েন, গিয়ে জিজ্ঞাসা করেন, একটা গৃহিণী মাকে জিজ্ঞাসা করিয়েন যে তারা একটা সন্তানকে মানুষ করার জন্য কি করে। আমরা 13টি ধাপ অতিক্রম করে মেধার সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে আমরা একাডেমিতে প্রবেশ করেছি। আপনি সরকারকে জিজ্ঞাসা করবেন, আপনারা শুধু আমাদের কাছে আসতেছেন, সরকারের কাছে যাচ্ছেন না কেন? সরকারের কাছে জিজ্ঞাসা করেন। এই 321 জন আছে, ভিতরে আরও 500 জনের মতো আছে কালকে যাদের পাসিং প্যারেড, আজকে আমাদের ওখানে থাকার কথা। এই 321 জন আমাদের একাডেমির মধ্যে কেউ যদি মানে ট্রেনিং অবস্থায়, আপনারা জানেন, আপনারা রাষ্ট্রকে জনগণকে জানান, কেউ যদি ট্রেনিং অবস্থায় কোনো ছোটোখাটো অপরাধ করে তাহলে তাকে প্রথমবার হুঁশিয়ারি দেওয়া হয়, এটা হলো এক্সট্রা ডিল, পানিশমেন্ট হিসাবে দেওয়া হয়। এই 321 জনের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 1 বছরে তাদের 1 দিনের পানিশমেন্ট ছিল না। যেখানে 1 বছর ট্রেনিং করার পরে ছোটোখাটো ভুলের জন্য পানিশমেন্ট দেওয়া হয়, সেই পানিশমেন্ট 321 জনের নামে ছিল না। আপনারা কিভাবে এই 321টা ছেলে, 321টা মেয়ের জীবন ধ্বংস করতেছেন? 57 জন মেয়ে আমাদের সাথে ট্রেনিং করতো, 37 জন এখানে, 37 জন এখানে। আপনি কি বুঝতেছেন? একটা মেয়ে, আমি আমার ট্রেনিংয়ের প্রথম 3 মাসের এক্সপিরিয়েন্সের কথা বলি, আপনারা কি শুনবেন? জাতিকে জানাবেন? সরকারকে প্রশ্ন করবেন? যদি বলেন তাহলে আমি বলি। আমি প্রথম 3 মাস, ভাই মনের কথা এগুলো। একাডেমিটা কি আমরা জানি না, একাডেমিতে না গেলে আপনি বুঝবেন না, একাডেমিতে না গেলে আপনি বুঝবেন না। এখানে মানুষ, এখানে ভাই, এখানে মানুষ থেকে ভাই রিয়েল দেশপ্রেমিক তৈরি করা হয় ভাই। এখানে মানুষ থেকে রিয়েল দেশপ্রেমিক তৈরি করা হয়, এখানে মানুষ থেকে পুলিশ বানানো হয় দেশকে রক্ষার জন্য ভাই। দেশকে রক্ষার জন্য আমাদেরকে তৈরি করা হয়, সেখান থেকে আমাদের বিশৃঙ্খলা তৈরি করা হয় না, আমাদের এটা শেখানো হয় না। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি ভাই, রাষ্ট্রের কাছে আমি বলতে চাই, এই 321 জন এখানে আছে, আমরা এইটুকু শিওর, আমরা যে অনশনে গেছি, হয় আমাদের মৃত্যু অথবা চাকরি। ভাই আমি কৃষক পরিবারের সন্তান, আমার বাবা বাজারে যায় না, কেন যায় না জানেন? লোকজন বলে যে ইউনূস সরকার আমার ছেলেকে চাকরিচ্যুত করেছে, আমি নাকি অপরাধী। আমার বাবাকে শুনতে হয়, আমার মাকে শুনতে হয়। আপনি কি বুঝতেছেন এই 321টা পরিবারের সাথে কি হচ্ছে? আমাদের এইটুকু নিশ্চিত থাকেন, আমরা এখানে কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। যদি অন্যায় করে থাকি আপনারা আসেন, সাংবাদিক সরকারের কাছে বলতেছি, আপনারা জনগণকে জানাই দেন যারা অপরাধী, আমাদের পানিশমেন্ট দেখ, সরকারের বিধি অনুযায়ী আমাদের পানিশমেন্ট দেখ। আমাদের কথা একটা ভাই, সরকারকে জানান,
একটা সরকারি কর্মজীবী কর্মচারী কখন রাস্তায় নামে ভাই? ভাই তারা তো দেশের সেবার জন্য নিয়োজিত ভাই, তারা দেশের সেবার জন্য নিজেদেরকে মানে তৈরি করেছে। তারা রাস্তায় কেন, অনশনে কেন?